বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে বিতর্কিত করার জন্য বিগত মাফিয়া সরকার কর্তৃক লিজ গ্রহণ নিছে রেডিয়েন্ট গ্রুপ। তিনি বিগত সরকারের দোসর। এই মিলটা খালিশপুর জুট মিলটাকে লিজ নিয়ে তিনি এই মিলটাকে না চালিয়ে শ্রমিকদের হয়রানি এবং শ্রমিকদের কাজ থেকে বের করে দেওয়া এবং শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করা, এইটার করার কারণে আজকে আমরা খালিশপুর জুট এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি সকল শ্রমিকদের নিয়ে। কারণ একটাই, যখন গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচিত সরকার যখন উন্নয়নের রোড ম্যাপ তৈরি করে আগাচ্ছে, ঠিক পরিকল্পিতভাবে বিগত সরকারের আমলে তাদের নিয়োগকৃত লোক লিজ নিয়ে, নামে মাত্র লিজ নিয়ে তাদের ইচ্ছা ছিল মিলগুলো লুটপাট করার। কিন্তু ছাত্র শ্রমিক জনতা যখন 5ই আগস্ট তৈরি হয়েছে, 5ই আগস্ট তৈরি হওয়ার পরে এরা সেই সুবিধাটা নিতে পারবে না বিদায়, মিল থেকে লুটপাট করতে পারবে না বিদায়, এই জন্য পরিকল্পিতভাবে এই সরকারকে বিতর্কিত করার জন্য এরা মিলগুলোকে লিজ নিয়ে শ্রমিকদের সাথে অন্যায় অনিয়ম, ঠিকমতো মজুরি না দেওয়া, মজুরি কমিশনের মজুরি না দিয়ে তাদেরকে মিল থেকে বের করে দিয়েছে। আমরা চাই এই রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু হোক এবং সরকার নির্ধারিত যে মজুরি কমিশন আছে সেই মজুরি কমিশন দিয়ে আমাদের শ্রমিকদের কাজের ব্যবস্থা করুক। এই তখন আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি। পরবর্তীতে আমরা অবস্থান কর্মসূচির পরে আমরা নিজেরা নেতৃবৃন্দ ইউনিয়নে বসে এরপরে পরবর্তী কর্মসূচি আমরা দিই। রেডিয়েন্ট জুট মিলে গত 6 থেকে 1 বছর পর্যন্ত জুট মিল চালাচ্ছে। একই জুট মিলে 2 রকম সরকারি কর্মচারীরা একদিন যে জয়েন করছে তাকে বোনাস দিয়েছে, শ্রমিকদের কোনো বোনাস দেয় না। শ্রমিকদের সাথে কথায় কথায় খুব দুর্বার, যে কোনো সময় শ্রমিকদের বের করে দেওয়া এবং সবচেয়ে বড় কথা হলো শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করা, মহিলাদের সাথে খারাপ ব্যবহার করছে। আর মহিলাদের যে কোনো লোকরে কথায় কথায় বের করে দিচ্ছে। তারা কম বেতনে চাকরি করতেছে, তারপর ন্যূনতম একটা সামাজিক যে মর্যাদা, এই মর্যাদাটা শ্রমিকরা কখনো পায়নি। এই না পাওয়ার কারণে শ্রমিকদেরকে যে কোনো সময় ছাঁটাই করে দিচ্ছে, শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করছে। এইটা মিটিং করে সিদ্ধান্ত নেন, যদি পূরণ করতে পারবে না, এটা উনি কখনো কল্পনা করতে পারে নাই।